ফয়সাল, বাসে যাত্রীদের চাপ কেমন এবং রাস্তায় যে ভোগান্তির কথা আমরা বারবার শুনছিলাম, যানজটের খবর এখন কি অবস্থা? ইশরাত, সকালের দিকে যাত্রীদের কিছুটা চাপ ছিল, তবে দুপুর গড়ানোর সাথে সাথে কিন্তু আমরা দেখছি গাবতলীর যে বাস টার্মিনালটি রয়েছে, আপনি জানেন যে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় বাস টার্মিনাল এই গাবতলীর বাস টার্মিনাল, যেখানে আমরা গতকালকের রাতের কিংবা আজকে সকালের যে চিত্রটি দেখেছি, হাজার হাজার মানুষের যে ভোগান্তি, অপেক্ষা, তাদের অনেকেই ঠিকমতো সময় মতো বাস পাচ্ছিলেন না, কিংবা বাড়তি ভাড়ারও একটি অভিযোগ ছিল। তবে আমরা এখন দুপুর গড়ানোর পরপরই দেখেছি আসলে যাত্রীদের সেই তুলনায় আজকে কিন্তু চাপ অনেকটাই কম। এর কারণে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু গতকালকেই মূলত গার্মেন্টস কিংবা অন্যান্য অফিস আদালতগুলো আসলে কর্মদিবস শেষের পরেই তাদের ছুটি শুরু হয়েছে, যার কারণে যেভাবে পেরেছেন গতকালকেই কিন্তু তারা তাদের প্রিয়জনদের সাথে ঈদ করার জন্যই তারা গতকালকেই কিন্তু তারা তাদের বাড়ির উদ্দেশ্যে, তাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু পাড়ি জমিয়েছিলেন, যার কারণেই কিন্তু আজকে সকালেও কিছুটা চাপ ছিল। পরবর্তীতে কিন্তু দুপুরের পরপর এখন পর্যন্ত আমরা সেরকম গতকালকের তুলনায় আজকে কিন্তু সেরকম চাপ দেখিনি। হয়তো সন্ধ্যার দিকে এই যাত্রী চাপটি হয়তো আরো বাড়তে পারে, যে সকল মানুষজন এখনো যাননি তারা হয়তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা নাগাদ তাদের সেই চাপটা পড়বে বলে আমরা মনে করছি। আর এছাড়া যদি বলি, পুলিশ প্রশাসন তৎপর রয়েছেন, বাড়তি ভাড়া বা অন্য কোনো বিষয়ে তারা আসলে সমাধানের চেষ্টা করছেন। এই ছিল গাবতলীর বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। গাবতলী বাস টার্মিনালের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল।